হাই, এখন এক্সেলের আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে এক্সেল প্রোটেকশন। মানে আপনার ধরুন এক্সেলে কিছু কন্টেন্ট আছে বা এক্সেলে কিছু ইনফরমেশন আছে, কনফিডেন্সিয়াল কন্টেন্ট আছে, ডেটা আছে, এগুলো আপনি চাচ্ছেন শুধুমাত্র আপনি যাকে দিতে চান সেই শুধু রিড করতে পারবে বা রাইট করতে পারবে। বা এমনও হইতে পারে যে আপনি শুধু তাকে দিচ্ছেন, দেওয়ার পরে সে শুধুমাত্র রিড করতে পারবে, আপনার ওই এক্সেল শিটটা কোনো রাইটিং অথরিটি তার থাকবে না। অর্থাৎ আমরা এখন শিখব এক্সেলের যে প্রোটেকশনের যে প্রোটোকলগুলো আছে, সেই প্রোটোকলগুলো নিয়ে এখন আমরা শিখব। সেটা শেখার জন্য প্রথমে আমি যে এক্সেল শিটটা ওপেন করে রেখেছি, এই এক্সেল শিটে কিছু ডেটা দিয়ে রাখি। ধরুন আমি এমনি একটা কিছু ডেটা দিলাম। আমি এখানে 4টা সেল এফেক্ট করে রাখলাম। এখন কথা হচ্ছে যে আমি এই শিটটাকে, আমার এই শিটের নাম কি, বুক 1, এই শিটটাকে আমি কি করব, প্রোটেক্ট করব বা পাসওয়ার্ড প্রোটেক্টেড করব। সেক্ষেত্রে আমি যখন এটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি সেভ দিব, কন্ট্রোল এস চাপবো। এস চাপার পর এখানে ব্রাউজার অপশন যাবে, আমি এটাকে ডেস্কটপে সেভ করি। এটাকে আমি আমার চ্যানেলের নাম দেই, দিয়ে সেভ করলাম। এটা এখন সেভ হয়ে গেল, দেখুন এখানে আমার চ্যানেলের নাম শো করতেছে। এখন আমি কি করব, এই শিটটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করব। সেজন্য আমাকে কোথায় যেতে হবে, ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে দেখুন প্রোটেক্ট ওয়ার্কবুক নামে একটা অপশন আছে আমাদের, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কিছু অপশন আছে, সেই অপশনগুলো আমি আপনাদের কাছে ডেসক্রাইব করি। সেটা হচ্ছে প্রথমটা, অলওয়েজ ওপেন রিড অনলি। মানে আপনি যে এক্সেল শিটটা কাউকে দিবেন, সে শুধুমাত্র রিড করতে পারবে, তার রাইটের কোনো অথরিটি নাই বা দিবেন না। দেন এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, মানে হচ্ছে আপনার শিটটা আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করবেন, আপনার শিটটা পাসওয়ার্ড ছাড়া ওপেন হবে না। দেন প্রোটেক্ট কারেন্ট শিট। প্রোটেক্ট কারেন্ট শিট বলতে এখানে দেখুন, আমি একটু পিছনে যাই, এখানে দেখুন আমার শিট 1, এখানে আমি শিট 2, শিট 3, শিট 4 যা ইচ্ছা, ধরুন আমার এটা হচ্ছে একটা ওয়ার্কবুক বা এটা একটা এক্সেলের নাম হচ্ছে আগামীর বার্তা দিয়ে আমি সেভ করে রেখেছি, সেটার মধ্যে অনেকগুলো শিট আছে। আমি চাচ্ছি যে পার্টিকুলারলি কোনো একটা শিটকে প্রোটেক্ট করতে, যেমন ধরুন আমি শিট নাম্বার 1 এটাকে প্রোটেক্ট করতে চাই, তাহলে এগুলা যখন আমি এটাকে প্রোটেক্ট করব, তখন বাকি 2, 3, 4 এগুলা কিন্তু প্রোটেক্টেড থাকবে না। সো আমি যখন শিট নাম্বার 1 কে প্রোটেক্ট করব, সেম ভাবে আমি এখানে যাই, গিয়ে দেখুন এখানে প্রোটেক্ট কারেন্ট শিট, মানে আপনি যে শিটে এখন আছেন, আমি কিন্তু শিট নাম্বার 1 এ আছি, সেক্ষেত্রে আমি যদি প্রোটেক্ট কারেন্ট শিটে যাই, তখন আমার এখনকার যে শিট সেটা প্রোটেক্ট হবে। দেন প্রোটেক্ট ওয়ার্কবুক স্ট্রাকচার, আনওয়ান্টেড চেঞ্জ টু দ্য স্ট্রাকচার, মানে আপনার প্রোটেক্ট যে শিটটা রেখেছেন সেটার স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না। রেস্ট্রিক্ট অ্যাক্সেস, পিপলকে আপনি দিবেন, এটা এটা হচ্ছে আপনার প্রিন্টিং, তারপরে কপি এডিট এগুলার অ্যাবিলিটি। ডিজিটাল সিগনেচার দিয়ে দিতে পারবেন যে আপনি এটা করেছেন। মার্ক অ্যাজ ফাইনাল, এগুলা আমাদের এখনকার, এটা হচ্ছে লেটস রিডার নো দ্য ডকুমেন্ট ইজ ফাইনাল, মানে আপনি রিডারকে জানাই দিবেন যে হ্যাঁ ঠিক আছে, এরপরে আমি আর কোনো কিছু এডিট করব না। যেহেতু এখন আমরা শিখবো, এগুলা আমরা শিখবো না এখন, কারণ এগুলা আপনাদেরকে তো আমি ডেসক্রাইব করেই দিলাম। আমি জাস্ট এখন এইটা দেখাবো আপনাদেরকে যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড। এখানে যাবেন, যাওয়ার পরে এখানে দেখুন পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি এখানে পাসওয়ার্ড দিই। দিয়ে দিলাম। দেন আমার রি এন্টার করতে বলতেছে। ওকে চাপ দিলাম। দেখুন আপনার শিটটা কিন্তু প্রোটেক্টেড হয়ে গেছে। পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ওয়ার্কবুক, এটা বলতেছে। আমি এটা কি করব, এখন কেটে দিব, সেভ দিলাম। দেওয়ার পরে এখন আমি যেটা করব, আমি এই শিটটাকে আবার ওপেন করব। দেখুন আমি ডেস্কটপে সেভ করেছিলাম, সো আমি যদি এটাকে ওপেন করি, ওপেন হবে, কিন্তু দেখুন বাকি যতগুলা কন্টেন্ট বা আপনার যে ডেটা, সেগুলা কিন্তু একটাও কেউ রিডও করতে পারবে না, রাইটও করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সে আপনার এই পাসওয়ার্ড প্রোটেক্টেড যে ওয়ার্কবুকটা আছে সেই পাসওয়ার্ডটা না দিচ্ছে। ধরুন আমি এখানে উল্টাপাল্টা পাসওয়ার্ড দিলাম একটা, সে দেখাচ্ছে যে
the password you supplied is not correct. Verify that the caps lock key is off and be sure to use the correct capitalization. মানে আপনার পাসওয়ার্ডটা ভুল এটা বলতেছে। সো আমি এটাকে আরেকবার কেটে দেই, কেটে দিয়ে আরেকবার ওপেন করি। আমি এখন কারেক্ট পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে ওকে চাপ দিলাম। দেখুন আমার হোল যে ওয়ার্কবুক, সেই ওয়ার্কবুকটা আমি এখন রিড করতে পারতেছি, রাইট করতে পারতেছি, সবকিছু করতে পারতেছি। রাইট আমি করে দেখাই। দেখুন আমি রাইট করে দিলাম, কন্ট্রোল এস দিলে সেটা রাইট হয়ে যাবে, সেভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।